সৌদিতে আজকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ঘরের বাইরে গিয়ে কিছু শখ পূরণ হলো, আবার কিছু শখ অপূর্ণ থেকে গেল। কুইজ প্রতিযোগিতায় মাত্র ৪টা প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেলাম, আর রাত ১২টার পরে এমন এক জায়গায় গেলাম যেখানে গিয়ে মায়া বেড়ে গেল। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। এখন সময় হচ্ছে রাত ৮টা, আর রাতের বেলা পরিবারের সাথে চলে এসেছি দারুণ সুন্দর জায়গায়। আজকে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করব, সাথে আরও অনেক কিছু। তো সব কিছু জানতে হলে, বুঝতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আমরা এখন অবস্থান করছি আল খোবারে এবং এখন এই মার্কেটটাতে প্রবেশ করব। মিশারির জন্য কিছু কাপড় চোপড় কিনবো। আসলে বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশি লাগে, দেখা গেছে যে অল্পতেই বাচ্চারা কাপড় নষ্ট করে ফেলে। আরেকটা জিনিস কি জানেন, আমি ঘরের বাইরে বের হলে ইচ্ছা করে স্বর্ণের দোকানে যাইতে, কেন জানি স্বর্ণ আমাকে অনেক টানে। আজকে এই মার্কেটটাতে ঢুকে দারুণ সুন্দর জিনিস চোখে পড়লো। সুন্দর সুন্দর জুতা আর ব্যাগ। দেখেন ব্যাগের সাথে মিল রেখে জুতাগুলা সুন্দর না? ব্যাগ আর জুতা একদম সেম ডিজাইনের, ভালো লাগতেছে কিন্তু দেখতে, সুন্দর কিন্তু না? দেখেন ব্যাগ, মানে একটা মোবাইল আর টাকা ক্যারি করার জন্য ছোট্ট ব্যাগ। প্রাইস কেমন আপনাদেরকে দাম একটু দেখায়। এই যে দেখেন ব্যাগ, ওয়াও গর্জিয়াস। তবে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগের দাম হচ্ছে 90 রিয়াল করে, আর জুতার দাম হচ্ছে 80 রিয়াল করে। 80 আর 90 কত? 170 রিয়াল। 170 রিয়ালে ব্যাগ এবং জুতা একসাথে পাওয়া যাবে। ওই যে আমাদের মিশরাতুল জাজম বসে আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছবিটা দেখে আমি চমকে গেছি, জাস্ট চমকে গেছি। আমি ভাবতেছি এটা দেখি মিশরাতুল জাজম, ও মাই গড। আর এই দিকটাই হচ্ছে মিশরাতুল জাজমের সাইজের সব ড্রেস। আমার মিশারি আর মিশরাত নিজের মনের খুশি মতো স্বাধীনভাবে চলাচল করতেছে। কোথায় গেছে মিশরাত? ও যে দেখছো অবস্থা, ওর অবস্থা দেখছো নি? কোন জায়গায় জায়গা চিবাইছে ভাই। আমার সাহেব মিশারির জন্য সাহেব সাহেব ড্রেস। ওয়াও, আমার বাবা তো পুরাই সাহেব হয়ে যাবে এটা বললে। মিশারি, তোমার সামনে রয়েছে 4টা টি শার্ট। এখান থেকে যে কোনো 2টা তুমি পছন্দ করো। এখান থেকে যে কোনো 2টা তুমি পছন্দ করো। কোন 2টা নিবা বলো? এই কালারটা? ওরে বাবা, 2টাই তো সাদা। কালো কালারটা না? কালো নাও একটা। দেখছেন, আমার আমার ছেলে শুধু সাদা কালার। মানুষ তো ভাববো তুমি গেঞ্জি না, এক গেঞ্জি সারাদিন পরো, অথচ ও শুধু সাদা। যেইটা নিব শুধু সাদা গেঞ্জি। মাম্মা, এগুলো নিবা নাই সুন্দর সুন্দর ড্রেস? জি মাম্মা। মিশারি আমাকে দেখাইতেছে ওইটা জজমের মতো লাগে না? আমি তো আগেই বইলা গেছি যে এটা জজম, সেম জজম। আমার জজমরা এখানে টাঙায় রাখছে, মিশারির চোখেও পড়ছে এটা। যাই হোক, এখন আমরা অন্য জায়গায় যাব। আমাদের কেনাকাটা কিছুটা হয়েছে। বাড়িওয়ালা কি বলতেছে শুনছেন নি? আমি যাওয়ার টাইমে এই ব্যাগগুলো কিন্তু আমার চোখে পড়ছে, উনি আগে আগে চলে গেছে। এখন আবার আসার টাইমে ওনার চোখে আবার এই ব্যাগগুলো পড়ছে এবং আমাকে বলতেছে, তুমি জানি এখন কি বলতেছিলা? নিয়ে নিতাম। দেখছেন নি তার কত বড় কলিজা? আমার এত বড় কলিজা নাই। কারণ হচ্ছে আমি বাচ্চার মা, আমি কোথাও গেলে এত স্মার্টলি ক্যারি করতে পারবো না এগুলা। আমার বড় সড়ো ব্যাগের দরকার। আমি যেইখানে যাই বড় ব্যাগ লাগে, এবং জুতাও আমার নিচু নিচু জুতা পরতে হয়। এগুলা চাইলে আমি পরতে পারবো না, নিতেও পারবো না। এর জন্য আমি ওয়েট করছি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মার্কেটে আসলাম, কিছু কেনাকাটা করলাম। এখন আবার আমরা অন্য জায়গায় যাব। আমাদের ইচ্ছা আছে রাত 12টা 1টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করব, সুন্দর সুন্দর জিনিস দেখব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন আমরা চলে এসেছি আরো একটা মার্কেটে, এবং দেখুন আমাদের মিশরাতুল জাজম তার সিটে বসে পড়েছে। মিশরাতকে আজকে ট্রলিতে করে মার্কেটে নিয়ে যাব, কারণ সে বেশি দৌড়ায়। কোথাও গেলে অনেক দৌড়াদৌড়ি করে, তার পিছনে 2 জন লাগে দৌড়াইতে। এর জন্য মিশরাতকে ট্রলিতে বন্দি করা হইল।
স্বর্ণের মার্কেট, স্বর্ণের দোকান, কিন্তু কাস্টমার নাই। বাবা, স্বর্ণের দাম তো অনেক বেশি, তুমি কি জানো খবর? তো আমরা এখানে প্রতিযোগিতা দিয়েছি, কোরআন শরীফের মধ্যে 4টা ফলের নাম উল্লেখ আছে, ওইরকম 4টা ফল বলতে হবে। তো আমরা পেরেছি। তো কোরআন শরীফের 4টা ফলের নাম বলা হয়েছে। একটা হচ্ছে 3 ফল, একটা হচ্ছে আঙ্গুর, আরেকটা হচ্ছে ডালিম এবং আরেকটা হচ্ছে খেজুর। 4টা ফলের নাম বলতে পেরেছি এবং আমরা উইন করেছি। প্রাইস কি উইনের? আমরা যে জিতেছি, প্রাইস কি? অন্য কান্ট্রিতে যাবে। অন্য কান্ট্রিতে যাওয়ার সুযোগ। হ্যাঁ, কিন্তু আমরা সিলেক্ট করেছি থাইল্যান্ডে যাওয়ার সুযোগ। মানে আমরা যদি থাইল্যান্ডে যাই, ওইখানে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। কল দেওয়া হবে আর বাবাকে 40 একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। হ্যাঁ। বাবা যদি 40 সেকেন্ডের ভিতরে ওটার আনসার দিতে পারে তাহলে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অনেক কঠিন। 40 সেকেন্ড। তো মার্কেটে ঢুকেই একটা প্রতিযোগিতা দিয়ে ফেললাম। প্রতিযোগিতা হচ্ছে কোরআন শরীফের 4টা ফলের নাম বলতে হবে। ফলের নাম বলতে পেরেছি, তারপর আমাদেরকে একটা রিসিট দেওয়া হয়েছে, থাইল্যান্ড যাওয়ার সুযোগ। তারপর আরেকটা প্রতিযোগিতা আছে, তারা ফোন দিবে। ফোন দেওয়ার পর 40 সেকেন্ডের ভিতরে তাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা থাইল্যান্ড যাওয়ার সুযোগ করে দিবে। শুধু একজনকে না, আমাদের পুরো ফ্যামিলিকে। তো এটাই হচ্ছে আজকে প্রতিযোগিতার রুলস। একটা প্রতিযোগিতায় জিতেছি, এখন আরেকটা প্রতিযোগিতা বাকি আছে, যেটা ফোনের মাধ্যমে সম্পন্ন হবে। যাই হোক, এখন মার্কেটে আছি, তারপর কি কি করি জানতে হলে সাথেই থাকুন। মিশারির আব্বু দেখি স্বর্ণের দোকানে ঢুকে গেল। এই স্বর্ণের কি ফুল বিক্রি করতেছে নাকি বাবা? আমরা জানি স্বর্ণের আংটি বিক্রি করে, চুড়ি বিক্রি করে, ব্রেসলেট বিক্রি করে, চেইন বিক্রি করে, এখন স্বর্ণের ফুল বিক্রি করে। 578 है Without bat, huh? खाली गोल्ड का प्राइस 22, 22 দেখেন গোল্ডের কত সুন্দর সুন্দর গহনা টাঙিয়ে রেখেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দাম অনেক বেশি, তাই না? কি ব্যাপার, তুমি গোল্ডের দোকান থেকে বেরিয়ে গেলা কেন? Design वाला ना. ডিজাইন ভালো না, দাম অত্যাধিক বেশি। এবং আপনারা সবাই জানেন যে খোবারে স্বর্ণের দাম বেশি, রিয়াদ কিংবা দাম্মাম সিটিতে স্বর্ণের দাম তুলনামূলকভাবে কম। তো ওনার ইচ্ছা যে ওই দিক থেকে এই স্বর্ণ কেনার, এজন্য আর এই মার্কেট থেকে কিনা হয় নাই। 40 সেকেন্ডের ভিতরে যে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবো, ভুল আনসার দিলে কিন্তু হইব না, সঠিক আনসারটা দিতে হইব। Option সাথে সাথে গুগলে লিখে. গুগলে দেখার টাইম নেই, 40 সেকেন্ড। হ্যাঁ, যাই হোক, অনেক সুন্দর সুন্দর জুতা এবং প্রাইসও। এগুলা দেখি 30 রিয়াল করে লাগাইছে। এগুলা কি মেয়েদের জুতা? ভালোই তো, 30 রিয়াল করে, তো ভালোই জুতাগুলা। 30 রিয়ালে হচ্ছে আপনার 1000 টাকার একটু বেশি, আর এগুলো হচ্ছে 159 রিয়াল। না, আমি বলতেছি যে জুতাগুলো 30 রিয়াল। কেয়ার্স দেখেন, সৌদি আরবে বালিকাদের ড্রেস, এগুলো কিন্তু বাংলাদেশেও আছে, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস, এজন্য বাংলাদেশি ড্রেসের সাথে মিলে যায়। এই যে ইন্ডিয়ান দোকান, লেহেঙ্গা, গ্রাউন্ড ড্রেস, 3 পিস সবই আছে এটার মধ্যে। দেখেন এদিকটায় আরো সুন্দর সুন্দর জামা। এইবার শুধু বালিকাদের জামা কাপড় আনছে গো, বড় মানুষের জামা কমই। দেখেন, এই জন্যই তো ট্রলি নিয়ে আসছি, ও যাতে লাফাইতে না পারে। মানে কি করে জানেনি, আমরা এখানে থেকে ও দৌড় দিয়ে ওই দূরে চলে যায়, ওর পিছন পিছন দৌড়াইতে হয়। আর এই পাশ দিয়ে বরাবরের মতোই আমার আল আলিফ মিশারি বডি বিল্ডার হয়ে গেছে। দেখেন বাবা, এগুলাকে কি বলে? ডাম্বেল। উনি 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 বক্সার মিশারি। ছোটবেলা যখন মিশারি মোটু পাতলু কার্টুন দেখতো, তার সাথে আমিও দেখতাম, বক্সারে ঢ্যাস করে বক্সিং দিত না, আর মিশারি হাসতো। এখানে দেখেন ক্রিকেট ব্যাট বল সবই আছে, খেলার জিনিসপত্র। কে নেমে গেছে? আল্লাহ, মাথার উপরে কিছু করবো তো। আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো জায়নামাজ সবসময় 4 কোণা দেখেছেন,
এইরকম জায়নামাজ দেখেন, নতুন ডিজাইনের একটা জায়নামাজ, অনেক সুন্দর লাগছে আমার কাছে দেখতে। সুন্দর ডিজাইন না? ভালো লাগতেছে কিন্তু দেখতে। এই কালারের মধ্যে বেগুনি আছে, হলুদ আছে, লাল আছে, বিভিন্ন কালার আছে, অনেক সুন্দর। মানে আমার চোখটা পড়ছে আর কি এটার মধ্যে। আর এগুলো হচ্ছে চারকোনা, এগুলো তো সবাই পরিচিত, এগুলোর সাথে তো সবাই পরিচিত। এই যে দুইটা ডিজাইন দেখলাম আজকে, মানে দেখে রাখলাম, আমার এসে নিয়ে যাবো আরেকদিন। আপনারা তো অনেক পারফিউম দেখেছেন, আতর দেখেছেন, উদ দেখেছেন, এবার একটা জিনিস দেখেন, উদ আতর বোতলে করে, কত সুন্দর দেখেছেন? বোতলগুলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, মানে দেখলেই মনটা জুড়াইয়া যায়। কালার দেখছেন? কোকের কালার দেখেন, এক একটা কালার, একটু হলুদ, একটু বিস্কিট কালার, সাদা কালার, কোক কালার, এবং এত সুন্দর স্মেল বলার মতো না। দামও কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? এক একটা বোতলের দাম 10, 15, 20 হাজার টাকা করে। এখন আমরা কোথায় আছি জানেন? আমরা এখন আছি ডায়মন্ডের জগতে। দেখেন ডায়মন্ড, কানের দুল, গলার নেকলেস, সবই হচ্ছে ডায়মন্ড। এই যে ডায়মন্ডের জিনিস, শুধু ডায়মন্ড না, এখানে কিন্তু গোল্ড রয়েছে। দেখেন এগুলো সবই হচ্ছে গোল্ড অ্যান্ড ডায়মন্ড। দেখেন অনেক সুন্দর সুন্দর গহনা। তো দেখুন, আমরা এখন চলে এসেছি পার্কে, এবং সৌদি আরবে দিন আর রাত কোনো পার্থক্য নাই। সারাক্ষণই মানুষ থাকে, সারাক্ষণই আলো, সারাক্ষণই জমজমাট পরিবেশ। আর এই পাশ দিয়ে দেখুন মিশারি আর মিশারির বাবা র্যাকেট খেলছে। মিশারির অনেক দিনের ইচ্ছা তার বাবার সাথে র্যাকেট খেলবে, আজকে তার ইচ্ছা পূরণ হলো। তুমি আর একটু সামনে আগায় নাও। বাতাসে কি কি করে নাকি? বাতাসে ঘুরাইলায়। বলে সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমরা আছি পার্কে, আর পিছনে দেখেন মিশরাতের বাবা আর মিশরাতের ভাইয়া র্যাকেট খেলতেছে, আর আমরা মা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমরা হচ্ছি দর্শক। তো বাতাস চালাচ্ছে, শীত শীত করতেছে একটু একটু, বিশেষ করে মেয়েটার জন্য চিন্তা লাগতেছে, না জানি ঠান্ডা লাগে। আম্মা ঘুমাইবা? তোমার ঘুম পাইছে? তোমার ঘুম পেয়েছে আজকে? পার্কে দৌড়াইবা না, খেলবা না? ওই যে তোমার ভাইয়া বাবা খেলতেছে, তুমি দৌড়াইবা না? তো অনেকক্ষণ ধরে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে পার্কে আসছি, এবং মেয়েটারও ঘুম পেয়ে গেছে। তো এই পাশটায় আমাদের গালিচা বিছিয়ে নেওয়া হয়েছে, এবং আমাদের সরঞ্জাম এখানে রাখা হয়েছে, খাবার দাবার, বাবুর দুধ, তারপর কিছু কাপড় চোপড়, এগুলো রাখা হয়েছে। তো যেহেতু বাতাস, বাবুকে নিয়ে আমি এখানে বসি, দেখি ঘুমাই কিনা। আর মানুষ কিন্তু মাত্র আসা শুরু করেছে, সময় হচ্ছে রাত 10টা। দেখেন এই যে এই পাশটায় মহিলা দেখা যাচ্ছে, আরও অনেক মানুষ, ওই যে ওই সাইডটায় বেশি মানুষ। আমরা একটু নিরিবিলি জায়গায় এসেছি, যেহেতু তারা র্যাকেট খেলবে, মানে বাতাসে কুড়াই নিয়ে যাইতেছে, জন্য লাগাইতে পারতেছে না ঠিক মতো। তো মিশরাতকে বসিয়েছি, সাথে চিপস দিয়েছি, সে কুটকুট করে চিপস খাচ্ছে আর ফেলছে। তো চাচ্ছি না ঘুম পাড়াতে, ঘুমাইলে মনে করেন পরে অনেক রাত হয়ে যাবে, আর ঘুমাইতো না বাসায় গিয়া। কোথায় মাও? দেখেন মিশরাতের রিয়াকশন বিড়াল দেখা, দেখছেন? বাউ বলে। বিড়ালকে একটুও ভয় পায় না, বিড়ালের সাউন্ড শুনলে দৌড়াইয়া ওইখানে চলে যাইব। কিছু বলবো না, কিছু বলবো না। এই যে মাম্মা, মাম্মা আছে না, তুমি খাও। দুইটা 4টা দাঁত আছে, দাঁত দিয়ে কট করে কামড় মারে।
রেগুলার আমি চ্যাম্পিয়নশিপ করছি। শুনেন দর্শক বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট হয়েছি। মিশারির আব্বু কিন্তু আমার সাথে র্যাকেট খেলায় পারে নাই, বুঝছেন? আবার বাইবের না, উনি ফার্স্ট হয়েছে, আমি ফেল হয়েছি। আমি অল টাইম ফার্স্ট। সময় হচ্ছে রাত 11টা। আমরা এখনো পার্কে অবস্থান করছি এবং মিশরাত তার বাবার সাথে অনেকটা দূরে চলে গেছে। মিশরাতকে ট্রলিতে উঠানো হয়েছে আর আমার হাতে রয়েছে তাওয়াল, কারণ বাতাস মেয়েকে ঢেকে নিব। অনেক রাত হয়েছে না, বাতাস চালাইছে। মিশারি তুমি তো পড়ে যাবো বাবা, নামো নিচে নামো। হয়েছে হয়েছে, আবার জাম্প দিতে হবে না, হয়েছে, আমি দেখছি। বাবা নামো। আর গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন রাস্তার মধ্যে। এই পাশটায় কম, ওই পাশটায় বেশি, ওইটা যেহেতু মেইন রোড। দেখুন আমরা কোথায় চলে এসেছি। পানির ফোয়ারা, ওই যে মিশারি গ্যাস উঠতেছে পানি থেকে না। দেখেন রাতের বেলা পানিগুলো কেমন চকচক করতেছে, কৃত্রিম পানি। এবং গাছের মধ্যে যে লাইটিং করছে, লাইটিং অনেক সুন্দর লাগতেছে। পানির ফোয়ারাগুলো বন্ধ করে দিচ্ছে, একটু আগেও চালু ছিল, এখন নিবি নিবি করে জ্বলতেছে। এই পাশটা অনেক সুন্দর লাগছে। পাশটার সিনারিটা দেখেন, মাঝখান দিয়ে পানি আর দুই সাইড দিয়ে লাল আর সাদা ফুল। কি মিশরাতে কি গাড়ি থেকে নেমে গেছে? সময় হচ্ছে রাত 11টার একটু বেশি। আমরা এখানে 12টা পর্যন্ত থাকবো, সেই প্ল্যান করে এসেছি এবং সেই প্রিপারেশন নিয়ে এসেছি। তো ঠান্ডা বাতাস বইছে, শীতের কাপড় পরে নিয়েছি এবং বাচ্চাকেও শীতের কাপড় পরিয়ে নিয়েছি। আর এদিকটায় পানি কি ঠান্ডা নাকি গরম সেটা আমি একটু টেস্ট করি। ওমা গো, পানি যে ঠান্ডা, মনে হইতেছে বরফ মিশাইয়া দিছে গো। আবহাওয়া ঠান্ডা থাকলে নাকি পানি থাকে গরম। এখন দেখলাম আবহাওয়া ঠান্ডা, পানিও ঠান্ডা। তো আমাদের সাথে সৌদি আরব সফর, সৌদি আরবের বিভিন্ন জায়গা ঘুরতে পেরে নিশ্চয়ই আপনাদেরও অনেক বেশি ভালো লাগছে, আপনারা অনেক বেশি উপভোগ করছেন। আমার তো ভালোই লাগছে, আমার তো ইচ্ছেই করে না এই দেশ ছেড়ে যেতে। এত সুন্দর দেশ, এত সুন্দর পরিবেশ, মানুষের ব্যবহার এত সুন্দর। তো সাথেই থাকুন, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখেন দেখেন, ওর পিছনে 3 জন দৌড়াইতে হয়, 3 জন। সরা দিই, সরা। হ্যাঁ, ওরে বন্দি করো, ট্রলিতে বসাও, যাও এখন বন্দি, আর দৌড়াইতে পারবা না। এই জায়গাটা খুবই পরিচিত আমার কাছে এবং খুবই মায়া লাগে জায়গাটায় আসলে। কেন মিশারি মায়া লাগে? এখানে মিশারির নানা আর নানু বসে ছবি তুলছিল এই জায়গাটা, এজন্য আমার কাছে খুবই স্মরণীয় এবং মায়াবী একটা জায়গা। তো যেহেতু রাত 10টার বেশি বেজে গেছে, এই যে পানির ফোয়ারাগুলা বন্ধ করে দিয়েছে, শুধু পানি রয়ে গেছে এবং প্রত্যেকটা এই যে কূপের মতো যে দেখতে পাচ্ছেন ওগুলোর মধ্যে ফুল লাগানো। এখন রাতের বেলা দেখা যাচ্ছে না, মানে দিনের বেলা অনেক সুন্দর লাগে। অনেক গর্ত, গভীর। এটার মধ্যে তুমি পাইবা না, থাই পাইবা না। আমি পাবো, মিশারি পাইছি না। কি করছে তোমার মেয়ে? অপরাধ করে খালি। কিসের অপরাধ? দৌড়ে যায় পানির কাছে, পানির কাছে গেলে বাঁচবো। সত্যি মিশারি? আবার দেখো নি কি জিদ করতেছে, দেখো দেখো দেখো। ওরে কোল থেকে নামায়া ছাড়লে ও কি করে, একটা দৌড় দিয়া 1 সেকেন্ডের ভিতরে পানির মধ্যে। বলেন তারে কি করি? সে ট্রলিতেও উঠতে চায় না, কোলেও থাকতে চায় না, শুধু দৌড়াইতে চায়। আর দৌড়াইয়া দৌড়াইয়া ডেঞ্জারাস জায়গায় যায়।
কি বাসায় চলে যাবে নাকি? চলো, চলো, অনেক রাত হয়েছে। মিশারি কি আরো কিছুক্ষণ থাকবা? ফুলোর খিদা লাগছে। দেখেন কি করে মিশারির দেখা দেখি মিশরাতে ওইখানে উঠতে চাইতেছে। বাবার এর আগে উঠাই দিত, এটা একদম পিচ্ছিল। টাইলস দিয়ে বানাইছে এটা, বুঝছেন? পাথর এটা। পাথর টাইলস ওই ধরো, হ্যাঁ রে। এই যে একদম পাহাড়ের চূড়ায়। বলে দে, হ্যাঁ, বিছলা। এই তো এইবার হয়েছে। তো এই কর্নেশকে বিদায় জানিয়ে রাত 12টার পরে এখন আমরা যাচ্ছি ঘরে। আমরা মিশারি কয়টায় বের হয়েছিলাম? 4-5 ঘন্টা আমরা বাইরে কাটিয়েছি, ঘুরেছি, কেনাকাটা করেছি, কত কিছু দেখেছি। এখন যাব আমাদের রুমে। আবার ভাইবেন না এটা রুম হচ্ছে এদিকে। তো আজকের মতো আমাদের জার্নি শেষ। আমাদের জিনিসপত্র সব গাড়িতে উঠিয়ে ফেলা হচ্ছে। আমাদের ব্যাগপত্র, ট্রলি যা যা সাথে নিয়ে এসেছি, মানে বাচ্চা নিয়ে কোথাও কিছুক্ষণ সময় কাটালেও কিন্তু একদম পুরা সংসারটা সাথে নিয়ে আসতে হয়। যাই হোক, এখন আমরা যাচ্ছি রুমে। মধ্যরাত। কভি अलविदा না कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा না कहना। তো আমরা বিদায় নিলেও আপনারা বিদায় নেবেন না, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।